আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি ডি বলিয়ারপুর। এখানে চলেছে সর্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী পুজোর শুভ উদ্বোধন। এই শ্মশান তুলে ধরছি সর্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী পুজো। এবারে 25 বছর পদার্পণ করেছে। সেই পুজোর শুভ উদ্বোধন চলেছে। দাসপুর থানার ওসি এই পুজোর উদ্বোধন করছেন অঞ্জন তেওয়ারি। আমার ক্যামেরাম্যানকে বলবো যে আজকের যে পুজো, এই পুজো মণ্ডপটি খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। রাজীব, তুমি পুরো পুজো মণ্ডপ এবং ঠাকুর তুলে ধরো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাসপুর থানার ডি বলিয়ারপুর গ্রামে। এখানে 25 বছর আগে যে একটি শ্মশানকে কেন্দ্র করে শ্মশান কালী পুজো শুরু হয়েছিল, তা আজও পূর্বের রীতি প্রথা এবং পরম্পরা মেনে আজও চলেছে। সেই পুজোর উদ্যোক্তাদের আমরা পেয়েছি। উদ্যোক্তাদের কাছেই এই পুজোর প্রাচীন ইতিহাস, বাজেট এবং বর্তমান বছরে কী কী বিচিত্র অনুষ্ঠান আছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আপনার নাম? ইন্দ্রজিৎ সামন্ত। আপনি এই পুজো কমিটির সঙ্গে যুক্ত? আপনারা এই পুজো করতে গেলেন কেন? এই এলাকাটা শ্মশান, যেহেতু মানুষের যাতায়াতের পথে অনেকটা সমস্যা, তো অন্ধকারময় ছিল, তো সেই জায়গায় আমরা কিছু ছেলে ঝগড়া এখানে একদিন বসে থাকি। হঠাৎ সিদ্ধান্ত হয় যে এখানে একটু পূজা অর্চনার মাধ্যমে শ্মশান একটু আলোকিত হবে, মানুষ যাতায়াত করতে সুবিধা হবে। সেই ভাবনাকে কেন্দ্র করে বেশ কিছু গুণীজন ছিলেন যারা গত হয়ে গেছেন আমাদের মধ্যে, তাদেরও উৎসাহ উদ্দীপনায় আমাদের এই পুজোটা চলে আসছে। এটা 26তম বর্ষ। বাজেট কত আছে? বাজেটে কোনো সীমারেখা থাকেনি, তবে মোটামুটি 1.5-2 লাখ টাকার মধ্যে বাজেট হয়। আর এই 1.5-2 লাখ টাকা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এই এলাকার 5টি গ্রামের বিভিন্ন মানুষের কাছে আমরা যাই, তাদের কাছ থেকে আর্থিক সাহায্য চাই। এছাড়াও বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষদের আবেদন জানাই, ওনারাও দেন। সেই সঙ্গে এই শ্মশান সেবায় সংঘ যে আমাদের প্রতিষ্ঠানটা, তাতে প্রায় 80-85 জন সদস্য আছে, যাদের আর্থিক সাহায্য আমাদের থেকে থাকে। সেই আর্থিক সাহায্যে আনুকূল্যেই আমাদের পুজো। আর এই চাঁদা স্বেচ্ছায় যে যেটা দেয়, আমাদের রাস্তার উপরে পুজো, আমরা স্বেচ্ছায় হাত বাড়াই, যে যা দেয় সেটাই আমরা মেনে নিই।
স্যার আপনার নাম? আমার নাম তপন কুমার মান্না। আপনি এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন? পুজোর সাথে যুক্ত আছি। এই পুজো উপলক্ষে কি অনুষ্ঠান আছে আপনার? আমাদের মানে এটা শুক্রবার মানে 21 তারিখ, 21 তারিখে আমাদের যাত্রা হবে। আমি অরণ্যের বনলতা। তাছাড়াও আমাদের কালকে আছে লোকাল সব শিল্পীদের দ্বারা বিচিত্র অনুষ্ঠানের মতো হবে। সেটা হচ্ছে একটা ড্যান্স গ্রুপ, তারা নাচবে। সেবার কিছু ব্যবস্থা আছে নাকি? নারায়ণ সেবা সবার শেষে, যেটা আমাদের বিসর্জনের পর এটা হয়, নারায়ণ সেবা ওটা করা হয়। চন্দু মুখার্জি। আপনি এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন? পুজো কমিটি। এই পুজো উদ্যোগ নিয়ে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি প্রথম থেকে আছি, আমার বাবাও ছিলেন আর এখনও আমি আছি। পুজোটা আমরা সবাই মিলে, গোটা গ্রামবাসী মিলে আমরা সুন্দরভাবে করে আসছি 26 বছর। এবছর 26 বছর। আশা করবো আগামী দিনে এইভাবেই চলবে। এই পুজো নিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ এবং এই বলিয়ারপুর গ্রামের কি বার্তা দিবেন? বার্তা পুজো হওয়া দরকার, বিশেষ করে মানে এখন যে সাংস্কৃতিক অবস্থা, সম্প্রীতি, ভালোবাসা মানুষের মধ্যে একত্রিত হওয়া যায় এই পুজো কেন্দ্রিক। আমিও কর্মসূত্রের বাইরে থাকি, এই পুজোর জন্যই আমি আজকে এখানে এসেছি। এরকম অনেকেই আছেন এরকম। আমার নাম শান্তি চ্যাটার্জি। আপনি এই পুজো কেন আপনারা করতে গেলেন? দুষ্টের দমন, শিষ্টের পালন, তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কালী। সেই সুতরাং আমরা সেই চিন্তাভাবনা উপরে দাঁড়িয়েই এখানে শ্মশান কালী মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। বিশেষ করে আমরা প্রথমেই জানতে পেরেছেন এখানে এই শ্মশান কালী সেবায়ের সঙ্গে সদস্যরা ঐকান্তিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে তারা এই পুজোটি অনুষ্ঠিত করছে। সাথে এই শ্মশান কালী সেবায়ের সঙ্গে সার্বিক সাফল্য আমি কামনা করছি। আপনার নাম? গোবিন্দ পাল। আপনি এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ। পুজো প্রাচীন ইতিহাস সম্পর্কে বলুন। প্রাচীন ইতিহাস বলতে আমরা খুবই তখন ছোট এবং সমবয়স্ক সমস্ত ইয়ং স্টাফ, তখন আমরা ইয়ং ছিলাম। এখন আমার 70 বছর বয়স। তো আগে আমরা সেই সদস্যদের কাছে এই পুজোর ইতিহাস জানলাম যে এই শ্মশানকে কেন্দ্র করে যে শ্মশানকালী পুজো প্রত্যেকটি মানুষের মধ্যে একটি মিলন এবং একত্রিত হবার জন্যই তাদের এই আয়োজন।